আসসালামু আলাইকুম। আজ 19 জানুয়ারি 2026 শীতের এই সকালে দেশ জুড়ে আলোচিত সব খবর নিয়ে শুরু করছি আমাদের আজকের বিশেষ আয়োজন। স্টুডিও থেকে আপনাদের সাথে আছি আমি ইমাম হাসান। সংবাদ শিরোনাম: ভোটের ময়দানে উত্তাপ, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটাররাই গড়বেন ব্যবধান, উত্তাল প্রচারে সরগরম সারা দেশ। স্বর্ণের রেকর্ড দাম, দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম, ভরি পৌঁছেছে 2,69,000 টাকায়। আন্তর্জাতিক স্বীকৃতি, যুক্তরাষ্ট্রের টাইম ম্যাগাজিনের বিশ্লেষণে আলোচনায় তারেক রহমান, বলা হয়েছে আসন্ন নির্বাচনের ফ্রন্ট রানার। নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতা, নির্বাচন ও গণভোট ঘিরে দেশ জুড়ে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি। এবার বিস্তারিত সংবাদ। আসন্ন 12 ফেব্রুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক অঙ্গন এখন টগবগে। আজ সকালে বিভিন্ন নির্বাচনী জনসভায় প্রার্থীরা তাদের ইশতেহার ঘোষণা করেছেন। জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান একটি ফরওয়ার্ড লুকিং বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন। অন্যদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান খাল খনন ও বৃক্ষরোপণের মতো পরিবেশ বান্ধব উন্নয়ন পরিকল্পনার কথা বলেছেন। বিশেষ করে এবারের নতুন ভোটাররা কোন দিকে ঝুঁকছেন তা নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। স্বর্ণের বাজারে রীতিমতো আগুন। বাজুস জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের সাথে পাল্লা দিয়ে দেশেও স্বর্ণের দাম রেকর্ড ছাড়িয়েছে। এখন প্রতি ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে 2,69,000 টাকা। এদিকে বেসরকারি খাতের উদ্যোক্তারা কিছুটা উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন। নতুন পে স্কেল বাস্তবায়ন নিয়ে সরকারি মহলে চলছে ব্যাপক আলোচনা। মার্কিন ম্যাগাজিন টাইম তার সর্বশেষ সংখ্যায় বাংলাদেশের রাজনীতি নিয়ে একটি বিশেষ ফিচার প্রকাশ করেছেন। সেখানে বিএনপি নেতা তারেক রহমানকে আসন্ন নির্বাচনের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই খবরটি আজকের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। চট্টগ্রামের রাউজানে একটি মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেখানে গভীর নলকূপের গর্তে পড়ে 3 বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। অন্যদিকে শেরপুর ও চট্টগ্রামে নির্বাচনী প্রচারণায় সমর্থকদের মধ্যে সংঘর্ষে হতাহতের খবর পাওয়া গেছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দেশের উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলে শৈত্যপ্রবাহের ভাব আরও 2-1 দিন বজায় থাকতে পারে। তবে দিনের বেলা রোদের উপস্থিতি তাপমাত্রা কিছুটা সহনীয় থাকবে। এই ছিল এখানকার মতো সবশেষ খবরাখবর। সংবাদের আরও খুঁটিনাটি আপডেট জানতে আমাদের সাথেই থাকুন। সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।